আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর প্রথম চ্যাপ্টার ওয়ান নিয়ে আমি আলোচনা করব। তো চ্যাপ্টার ওয়ান এখানে দেওয়া আছে যে আর ড্রিম স্কুল একটি স্বপ্নের বিদ্যালয়। এখানে একটি স্বপ্নের বিদ্যালয় কেমন হওয়া উচিত, ঠিক সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। একটি স্বপ্নের বিদ্যালয় কি কি থাকে বা কি কি প্রয়োজন, কি কি থাকলে একটি স্বপ্নের বিদ্যালয় আর ড্রিম স্কুল হতে পারে, ঠিক সেই টপিকগুলোই এই অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব আর ড্রিম স্কুলের যে প্রথম যে আছে নিউ ভোকাবুলারি। এটি আমরা প্রথমে দেখে নেব। প্রথম নিউ ভোকাবুলারি মানে নতুন শব্দাবলী বা শব্দের ভান্ডার, সেগুলো আমরা দেখে নেব। প্রথম যে ওয়ার্ডটি দেওয়া আছে সেটি হচ্ছে অ্যাভয়েবল, সহজলভ্য, যেটি খুবই সহজে পাওয়া যায়, সেটি হচ্ছে অ্যাভয়েবল। তারপর দেওয়া আছে টিনি, মানে খুবই ছোট ক্ষুদ্র, সেটাকে বলা হয় টিনি। এরপর ভিন মানে আবর্জনা রাখার যে পাত্রটা সেটি বোঝানো হয় ভিন। ফ্যাসিলিটি মানে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি। এরপর দেওয়া আছে আনফর্চুনেট, হতভাগা, দুর্ভাগ্যজনক, আনফর্চুনেট। ইমপ্রুভ মানে উন্নত করা। রিমুভ মানে সরিয়ে ফেলা অথবা মুছে ফেলা। এরপর ভ্যাকেশন, এটা আমরা সবাই জানি, ভ্যাকেশন মানে ছুটির দিন। এরপর হচ্ছে মাটি রোড, মানে কর্দমুক্ত রাস্তা, কাদাযুক্ত রাস্তা, সেটা বলা হয় মাটি রোড। এরপর 1.1 বলা হয়েছে লুক at this picture of a school and then write 5 sentences on what you love about this school in pairs or groups. এখানে বলা হয়েছে যে বিদ্যালয়ের ছবির দিকে তাকাও। এখানে নিচে আমাদের যে বিদ্যালয়ের একটি ছবি দেওয়া আছে, এই ছবিটির দিকে আমাদেরকে তাকাতে হবে। দেন তারপর বলা হয়েছে যে তাকাও এবং দলে বা জোড়ায় ভাগ হয়ে ছবির বিদ্যালয়টি সম্পর্কে তোমাদের যা যা ভালো লাগে তা 5টি বাক্যে লেখো। এখানে 5 সেন্টেন্স বা 5টি বাক্য তৈরি করতে হবে এই ছবিটি দেখে, এবং এই ছবিতে যে বিদ্যালয়টি দেওয়া আছে একটি আর ড্রিম স্কুল স্বপ্নের বিদ্যালয়, এই বিদ্যালয়ে যা যা ভালো লাগবে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের 5টি সেন্টেন্স লিখতে হবে, বা তোমরা তোমাদের ক্লাসের মধ্যে আলোচনা করে সেখান থেকে 5টি বাক্য লিখতে পারো। তো এখানে আমরা দেখছি একটি বিদ্যালয় ড্রিম স্কুল। এখানে একটি একাডেমিক ভবন আছে, লাইব্রেরি আছে, ক্যান্টিন আছে, গাছ আছে, বাগান আছে, পাখি আছে, এবং একটি পতাকা আছে, একটি মাঠ আছে। এগুলো আমরা 5টি সেন্টেন্স করে লিখতে পারি। তো এগুলো আমি আশা করি তোমরা পারবে। যদি না পারো তাহলে কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তবে আমি একটি সেন্টেন্স দিয়ে দিচ্ছি যে এখানে দেখো আমাদের একটি বাগান আছে, যেটা আমি আমার বাগানটি ভালো লেগেছে। তাহলে আই লাভ দিস বাগান, আমি এই বাগানটি ভালোবাসি, বা এই ড্রিম স্কুলের বাগানটি ভালোবাসি। এভাবে তোমরা লিখতে পারো 5টি সেন্টেন্স। এরপর 1.2 এখানে বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, আইডেন্টিফাই হুইচ অফ দিস facilities you have in your school, tick under yes if you have the facilities and tick under no if you don't have the facilities in your school. One is done for you. জোড়ায় জোড়ায় কাজ করো,
নিচের কোন কোন সুবিধা তোমার বিদ্যালয় আছে তা শনাক্ত করো। যদি তোমার বিদ্যালয়ে সুবিধাগুলো থাকে তবে ইয়েস এর নিচে টিক চিহ্ন দাও, আর যদি না থাকে নো এর চিহ্ন নিচে টিক চিহ্ন দাও। তোমার বোঝার সুবিধা অর্থে প্রথম প্রশ্নটি উত্তর দেওয়া হলো। তো এখানে আমাদের বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, 18টা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে এবং এখানে বিভিন্ন ফ্যাসিলিটি মানে সুযোগ সুবিধা দেওয়া আছে। এইগুলো তোমার বিদ্যালয় যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি টিক চিহ্ন দিবে, আর যদি না থাকে তাহলে নোটে টিক চিহ্ন দিবে। যেমন প্রথম বলা হয়েছে যে ডু ইউ হ্যাভ আ প্লেগ্রাউন্ড ইন ইউর স্কুল। তোমার বিদ্যালয়ে কি একটি মাঠ আছে? ইয়েস, সবারই আছে, সব স্কুলে একটি করে মাঠ আছে, তাহলে এই টিক চিহ্ন দিবে ইয়েস। এরপর বলা হয়েছে ডু ইউ হ্যাভ আ গার্ডেন ইন ইউর স্কুল। তোমার স্কুলে কি একটি বাগান আছে? যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস এর এখানে টিক চিহ্ন দিবে। তাহলে এখানে আমরা বাগান সাধারণত বেশিরভাগ বিদ্যালয়ে বাগান থাকে, তো আমার বিদ্যালয়ে তো একটি বাগান আছে, তোমাদের বিদ্যালয়ে থাকলে তুমি টিক চিহ্ন দিবে, তাহলে আমি এখানে একটি টিক চিহ্ন দেবো। এরপর বলা হয়েছে ডু ইউ হ্যাভ আ লাইব্রেরি ইন ইউর স্কুল। তোমার বিদ্যালয়ে কি একটি লাইব্রেরি আছে? তাহলে যদি থাকে তাহলে টিক চিহ্ন, আর না থাকলে নো। তারপর ডু ইউ হ্যাভ আ ক্যান্টিন ইন ইউর স্কুল। সাধারণত অনেক স্কুলে ক্যান্টিন থাকে না, যদি সাধারণত গ্রামাঞ্চলে যে স্কুলগুলোটা আছে সেগুলোতে ক্যান্টিন নেই, তো এখানে আমি নোটে টিক চিহ্ন দেবো। আর যদি থাকে তাহলে ইয়েসে। ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুম। তোমার ক্লাসরুম কি পরিষ্কার? যদি পরিষ্কার থাকে তাহলে টিক চিহ্ন দিবে। অবশ্যই বেশিরভাগ স্কুলই পরিষ্কার থাকে। ডু ইউ হ্যাভ এনাফ লাইট অ্যান্ড এয়ার ইন দ্য ক্লাসরুম। তোমার ক্লাসরুমে যথেষ্ট আলো বা বাতাস আছে কি না? আছে কি? অবশ্যই গ্রামাঞ্চলের যে বিদ্যালয়গুলি থাকে সেগুলোতে সাধারণত আলো এবং পর্যাপ্ত বাতাস পাওয়া যায়, তাহলে এটি আমরা টিক চিহ্ন দেব। এটি আমরা নোটে টিক চিহ্ন দেব, ইয়েসে টিক চিহ্ন দেবো। আচ্ছা, ডু ইউ হ্যাভ কমফোর্টেবল বেঞ্চ। তুমি কি বেঞ্চগুলো কমফোর্টেবল মনে করো, আরামদায়ক মনে করো? যদি মনে করো তাহলে ইয়েস, আর না মনে করলে নো। ডু ইউ হ্যাভ আ হোয়াইট ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম। তোমার ক্লাসরুমে কি কোনো হোয়াইট বোর্ড আছে? যদি থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো। ডু ইউ হ্যাভ আ কম্পিউটার ল্যাব ইন ইউর স্কুল। তোমার বিদ্যালয়ে কি কম্পিউটার ল্যাব আছে? যদি না থাকে তাহলে নো। ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া প্রজেক্ট ইন দ্য ক্লাসরুম। তোমার বিদ্যালয়ে কি কোনো মাল্টিমিডিয়া প্রজেক্ট বা ক্লাসরুম হয় বা আছে? না, আমি আমার বিদ্যালয়ে যা আছে সেগুলো আমি দিচ্ছি না, নো, নোটা ঠিক। এরপর ডু ইউ হ্যাভ আ ফ্রিলি অ্যাভেলেবল ওয়াইফাই নেটওয়ার্ক ইন দ্য স্কুল। তোমার স্কুলে পর্যাপ্ত বা সহজলভ্য কোনো নেটওয়ার্ক আছে কি না? নো। ডু ইউ হ্যাভ আ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর স্কুল। তোমার স্কুলে কি বিশুদ্ধ পানি আছে কি না? ইয়েস। এরপর বলেছে ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেট ইন ইউর স্কুল। তোমার টয়লেট কি পরিষ্কার কি না? ইয়েস। ডু ইউ হ্যাভ ব্রেন্স বিনস ইন ইউর স্কুল। তোমার স্কুলে কোনো ময়লা ফেলানোর পাত্র আছে কি না? ইয়েস। এরপর বলা হয়েছে ডু ইউ হ্যাভ আ ফার্স্ট এইড বক্স ইন দ্য স্কুল। তোমার স্কুলে কোনো সাহায্যকারী বক্স আছে কি না? ইয়েস। ডু ইউ হ্যাভ ট্রিজ অ্যান্ড বার্ডস ইন ইউর স্কুল। তোমার স্কুলে কোনো গাছপালা পাখি পাখি আছে কি না? ইয়েস। যদি না থাকে তাহলে নো। ডু ইউ হ্যাভ আ নোটিশ বোর্ড ইন ইউর স্কুল। তোমার স্কুলে কোনো নোটিশ বোর্ড বা বিজ্ঞাপন যেগুলো আমরা সাধারণত স্কুল দেখি, বিভিন্ন স্কুলে অফিস রুমের সামনে একটি বোর্ড লাগানো থাকে, সেখানে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয় বা লাগিয়ে দেওয়া হয়, সেটি আছে কি না? সাধারণত বেশিরভাগ স্কুলেই থাকে এগুলো, তো ইয়েস। ডু ইউ হ্যাভ পিকচার অর চার্ট অন দ্য অল অফ ইউর ক্লাসরুম। তোমার স্কুল ক্লাসরুমে কোনো পিকচার বা ছবি বা কোনো চার্ট আছে কি না দেওয়ালের সাথে? তাহলে আমি যেহেতু আমার স্কুলে আছে, তোমার স্কুলে না থাকলে তুমি নোটে দিও, আমার স্কুলে আছে তাই আমি ইয়েসি দিলাম। তো এটাই হয়েছিল এই কোশ্চেনগুলোর অ্যান্সার। শুধু
ইয়েস নোটে টিক চিহ্ন দিতে হবে, যেগুলো আছে সেগুলো ইয়েস, আর যেগুলো নাই সেগুলো নোটের টিক চিহ্ন দিতে হবে। তো ধন্যবাদ ক্লাস দেখার জন্য। এরপর আমি 1.3 নিয়ে আলোচনা করব। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর এখানে যে 1.1 ছিল যে 5টি সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো যদি না লিখতে পারেন তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে সেগুলো দিয়ে দেবো। এখানে লেখা সম্ভব না দেখে আমি এগুলো প্রশ্ন লিখে দিচ্ছি না। যদি লিখতে যদি না পারেন সেক্ষেত্রে আমাকে বললে আমি অবশ্যই আমি কমেন্ট বক্সে সেগুলো লিখে দেবো। তো আবার ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন।